ধীরে ধীরে জমে উঠছে রাজধানীর গাবতলী পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পশু, তবে পুরোদমে বিক্রি এখনো শুরু হয়নি। তবে যেসব বিক্রেতা দু একটি করে বিক্রি করছেন তারা ন্যায্য দাম পাচ্ছেন বলে স্বস্তি জানিয়েছেন। আবার যারা কিনছেন তাদের মুখেও খুশির হাসি। এদিকে গাবতলী হাট পরিদর্শনে এসে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশি পশুই চাহিদার চেয়ে বেশি, আর ভারতীয় গরু আসা রুখতে সতর্ক অবস্থানে আছে সরকার। উষা ফেরদৌসের আরেকটি রিপোর্ট। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু এসে পৌঁছাচ্ছে রাজধানীর সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে। তবে পশু সমাগম বাড়লেও এখনো পুরোপুরি জমে ওঠেনি বেচাকেনা। না, কোনো ক্রেতা পাইনি। আমরা এই মুহূর্তে আসছি 2 ঘন্টা আগে। ক্রেতা এখনো ঢোকেনি বাজারে। আশা করি ইনশাল্লাহ গাবতলী বাজার ক্রেতা আসবে। হাটের বড় গরু বাগেরহাট থেকে যে গরুটা আসছে এটা সবচেয়ে বড় গরু। আজকে সকালে নামিছে, নাম হচ্ছে সম্রাট। আমরা দাম চাচ্ছি 32 লাখ টাকা। কথাবার্তা বললে গরু নিতে পারবে। মাঠ জুড়ে সারি সারি খুঁটিতে বাঁধা গরু, মহিষ ও ছাগল, কিন্তু বিশাল এই সমাগমে বেচাকেনার চিরচেনা উত্তাপ এখনো অনুপস্থিত। তবে বিক্রেতাদের আশা শিগগিরই জমবে হাট। এখন পর্যন্ত কাস্টমার টুকটাক হালকা পাতলা, আশা করি 2-1 বেলার ভিতরে কাস্টমার হইবে। আমরা বেচে স্বস্তি পাচ্ছি। আমরা যে টার্গেট, যে দামে বিক্রি করতে যাচ্ছি সেই দামে পাচ্ছি আলহামদুলিল্লাহ। এদিকে স্বাদ ও সাধ্যের মধ্যে পশু কিনতে পেরে আনন্দের হাসি ক্রেতার। 2,10,000 চূড়া 2টা গরু কেনা হয়েছে। ডালার মধ্যে আমরা পাইছি সহজে। এখনো বেশি গরু আসেনি, প্রায় ভালোই চড়া, তবে কিছু গরুর দাম মোটামুটি। গরুর দাম মোটামুটি আছে, মনে করেন মানুষের প্রাইজের ভিতরে আছে, বেশি আহামরি বেশিও না, ইয়াও না, ইয়ার ভিতরে আছে। গাবতলী হাট পরিদর্শনে আসেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। 1,23 লাখ গবাদি পশু আমাদের রয়েছে কুরবানির জন্য। আমাদের চাহিদা রয়েছে প্রায় 1,01 লক্ষ। তাহলে প্রায় 22 লাখ গবাদি পশু, কুরবানির পশু আমাদের সারপ্লাস থাকবে। ভারতীয় গরু যেন কোনোভাবেই দেশে না আসে সে ব্যাপারে সরকার সতর্ক অবস্থানে আছে বলে জানান তিনি। আমরা এই ব্যাপারে ইতিমধ্যেই সার্বিক নির্দেশনা আছে আমাদের বর্ডারগুলিতে। বিডিআরের সাথে আমরা কথা বলেছি, আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সাথে কথা বলেছি, যাতে কোনোভাবেই পার্শ্ববর্তী দেশ থেকে গবাদি পশু না আসতে পারে। ক্রেতা বিক্রেতা সবার জন্য স্বস্তিদায়ক হাট নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রতিমন্ত্রী। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।